একদিন হযরত আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যখন মসজিদে নববীর ভিতরে সকল সাহাবীদেরকে নিয়ে মসজিদের ভিতরে বসছে, আমার নবী ডাক দিয়া কইয়া আইয়ুহাল মুসাল্লিনাল হাজিরুন, ইয়া আইয়ুহাল মুসাল্লিনাল হাজিরুন, হে আমার সাহাবী কেরাম, হে আমার সাহাবাই কেরাম, আমার শত্রু ইসলামের শত্রু কাব বিন আশরাফকে যে হত্যা করতে পারবে, আমার শত্রু ইসলামের শত্রু কাব বিন আশরাফকে যে হত্যা করতে পারবে, তার জান্নাতের সার্টিফিকেট আমি নবী নিজের হাতে তাকে দিব। এই কথা যখন সাহাবীরা শুনলো, পাগল দেওয়ানা হয়ে গেল, পাগলের মতো ছুটাছুটি করতে লাগলো। কে হত্যা করতে পারবে, কে হত্যা করতে পারবে? কাব বিন আশরাফ সাধারণ কোন ব্যক্তি না, কাব বিন আশরাফ সাধারণ কোন ব্যক্তি না। কাব বিন আশরাফ হলো হাজার হাজার কাফেরদের সর্দার, হাজার হাজার কাফেরদের সর্দার হলো কাব বিন আশরাফ। যখন সাহাবীরা এই কথা শুনলো, কাব বিন আশরাফকে কে হত্যা করতে পারবে? যে হত্যা করতে পারবে তার জান্নাতের সার্টিফিকেট আমি নবী নিজের হাতে দিব। এই কথা শুনে নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আতিক যখন নবীজি সাহাবাই কারাম যখন মসজিদ থেকে বের হয়ে গেলেন, তখন নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আতিক যাই নামাজটা বিছায়া আল্লাহর দরবারে কাঁদে আর বলে, মালিক, ও মালিক গো, আমি আপনার দরবারে কোনো কিছু চাই নাই গো মালিক, আমি আপনার দরবারে কোনো কিছু চাই নাই। ও গো মায়ার আল্লাহ, আমাকে তৌফিক দাও, আমাকে তৌফিক দাও, আমি যেন কাব বিন আশরাফকে হত্যা করতে পারি। আবু বকর আব্দুল্লাহ বিন আতিক মালিকের দরবার ডাক দিয়া কয়, মালিক, আমি নবীর সঙ্গে কোনো যুদ্ধে যেতে পারি নাই, আমি নবীর সাথে কোনো যুদ্ধে যেতে পারি নাই গো মালিক, আমি বদরের যুদ্ধে যেতে পারি নাই, আমি নবীর সাথে কোনো যুদ্ধে যেতে পারি নাই। ও গো মালিক, আমাকে তুমি তৌফিক দাও, আমি যেন নবীর শত্রু ইসলামের শত্রু কাব বিন আশরাফকে যেন হত্যা করতে পারি। কেঁদে কেঁদে আব্দুল্লাহ বিন আতিক যখন মাওলার দরবারে হাজারি করলো, মসজিদ থেকে বের হয়ে আব্দুল্লাহ বিন আতিক বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে গিয়া নিজের কাপড় খুলে অন্য কাপড় পরিধান করে কাব বিন আশরাফের বাড়ির দিকে যখন রওনা দিল, হাঁটতে 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 কাব বিন আশরাফের বাড়ির গেটের সামনে যখন হাজির হলো, দারওয়ান তাকে বলে, কে গো তুমি, তুমি কোথায় যাইতেছো, তুমি কোথায় যাইতেছো? আব্দুল্লাহ বিন আতিক বলে, আমি কাব বিন আশরাফের দরবারে যেতে চাই, আমাকে তুমি ছাড়িয়া দাও, আমাকে তুমি ছেড়ে দাও। এই কথা দারওয়ান যখন আব্দুল্লাহ বিন আতিকের দিকে তাকালো, আব্দুল্লাহ বিন আতিকের দিকে যখন তাকালো, আব্দুল্লাহ বিন আতিকের একটা চোখ ছোট ছিল, সে মনে করছে লোকটা কানা, ভিক্ষা করার জন্য গিয়েছে, তাই জন্য দারওয়ান ছেড়ে দেয়। দারওয়ান যখন ছেড়ে দিল, আব্দুল্লাহ বিন আতিক হাঁটতে হাঁটতে ঘরের মধ্যে চলে গেল, রাজপ্রাসাদের মধ্যে চলে গেল। চলে যাওয়ার পরে একটা লোকের সাথে দেখা হলো, লোককে বলল, সেই লোককে বলল,
কাব বিন আশরাফের রুম কোনটা? কাব বিন আশরাফের রুম কোনটা আমাকে বলে দাও না গো, কাব বিন আশরাফের রুম কোনটা আমাকে বলে দাও না। সেই লোক বলে আমি তো জানি না, আমি কাব বিন আশরাফকে জীবনেও দেখি নাই, আমি তার অধীনে চাকরি করি, সে কোনোদিন আমাদের সামনে আসে নাই, আমি তাকে কোনোদিন দেখি নাই, কাব বিন আশরাফকে আমি কোনোদিন দেখি নাই। এই কথা শুননা আব্দুল্লাহ বিন আতিক সুরঙ্গ পথ থেকে বেয়ে 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 যখন উপরে উঠলো, সুরঙ্গ পথ দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠলো রাত্রি হওয়ার আশায়। যখন রাত হয়ে যায়, রাত যখন হয়ে গেল, রাত যখন হয়ে গেল, তখন আব্দুল্লাহ বিন আতিক ওই কোণা থেকে বের হয়ে কাব বিন আশরাফের বাড়ির দিকে, রুমের দিকে যখন চলতে লাগলো, তখন দেখলো আব্দুল্লাহ বিন আতিক, দেখলো কাব বিন আশরাফ শুয়ে আছে, রুমের মধ্যে শুয়ে আছে। আব্দুল্লাহ বিন আতিক তার কোমর থেকে ছোট ছোট ছুরি বের করে, ছোট ছোট ছুরি বের করে যখন কাব বিন আশরাফের দিকে ঢিল মারলো, ঢিল যখন মারলো, আব্দুল্লাহ বিন আতিক যখন ঢিল মারলো, কাব বিন আশরাফের বুকের মধ্যে পড়লো। কাব বিন আশরাফ ডেকে বলে, কে আছো গো? আমাকে কে যেন মেরে ফেলতেছে, তোমরা কে কোথায় আছো? তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও, 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 আমাকে বাঁচাও, কে যেন আমাকে হত্যা করতে এসেছে, কে যেন আমাকে হত্যা করতে এসেছে, আমাকে বাঁচাও। আব্দুল্লাহ বিন আতিক বলে, না না না, তোকে কেউ বাঁচাতে পারবে না, আমি ছুরি তো একটা আনি নাই, আরেকটা আনছি। আরেকটা যখন ছুরি বের করে, কোমর থেকে যখন ছুরিটা বের করে আব্দুল্লাহ বিন আতিকের দিকে, আব্দুল্লাহ বিন আতিক যখন কাব বিন আশরাফের দিকে ছুরি মারলো, কাব বিন আশরাফের দিকে যখন ছুরি মারলো, কাব বিন আশরাফ তার মুখ থেকে আর কথা বের হয় না, কথা বের হয় না, সে দুনিয়া থেকে চলে গেল, সে দুনিয়া থেকে চলে গেল। আব্দুল্লাহ বিন আতিক সুরঙ্গ পথ দিয়ে যখন বের হতে আসলো, সামনে দেখলো একটা বড় দেওয়াল, সামনে দেখলো একটা বড় দেওয়াল। যাওয়ার সময় তো গেট দিয়ে গিয়েছিল, এখন বের হবে কি, যদি গেট দিয়ে বের হয় তাহলে তো লোকেরা ধরে ফেলবে। এই বয়ে সুরঙ্গ পথ দিয়ে বের হওয়ার জন্য যখন যাই, তখন সামনে দেখলো একটা বড় দেওয়াল, সেই দেওয়ালের উপর উঠলো। আব্দুল্লাহ বিন আতিক মনে মনে চিন্তা করে, আমি এত দূর আসিয়া যদি কাব বিন আশরাফকে হত্যা করতে না পারি, তাহলে আমি নবীর দরবারে কি জবাব দিব? আমার কষ্ট তো সফল হয়নি, যত কষ্টই হোক, কাব বিন আশরাফ মরেছে কি মরেনি এই কথা শুনি না, তারপরে আমি মদিনায় যাব। কাব বিন আশরাফ মরে কি মরে নাই এই কথা শুনি না আমি মদিনায় যাব। যখন আব্দুল্লাহ বিন আতিক দেওয়ালের মধ্যে বসিয়াছিল, সাহাবে সাদিকের সময় এক লোক ডেকে ডেকে বলে, কে যেন কাব বিন আশরাফকে হত্যা করছে, কে যেন রাত্রি বেলায় আব্দুল্লাহ, কে যেন কাব বিন আশরাফকে রাত্রি বেলা হত্যা করে ফেলেছে। এই কথা যখন আব্দুল্লাহ বিন আতিক শুনলো, এই কথা যখন আব্দুল্লাহ বিন আতিক শুনলো, সে খুশিতে দেওয়াল থেকে লাফ মারছে। যখন দেওয়াল থেকে লাফ মারছে, তখন তার পায়ে ব্যথা পেয়েছে। এত বড় উঁচু দেওয়াল, সে খুশিতে লাফ মেরে ফেলেছে। যখন আস্তে 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 মদিনায় চলে গেল, মদিনায় তারপরে আমার নবী সাহাবীদেরকে নিয়ে বসছে মসজিদে নববীর ভিতরে। তারপরে সাহাবীদেরকে নিয়ে বসছে আমার নবী মসজিদের ভিতরে বসছে। আমার নবী ডাক দেয়া বয়, আমার নবী ডাক দেয়া কয়, হ্যাঁ আমার সাহাবীরা রে, আব্দুল্লাহ বিন আতিক কোথায়? আব্দুল্লাহ বিন আতিক কোথায়? তাকে ডেকে আনো, তাকে ডেকে আনো আমার কাছে।
সাহাবীরা বলল, কি হয়েছে? আব্দুল্লাহ বিন আতিক কি করেছে? আব্দুল্লাহ বিন আতিক কি করেছে? নবী কেন তাকে ডাকার জন্য বলল? যখন আব্দুল্লাহ বিন আতিকের বাড়িতে গেল, তখন সাহাবীরা যখন আব্দুল্লাহ বিন আতিকের বাড়িতে গেল, তখন গিয়ে দেখে আব্দুল্লাহ বিন আতিক অসুস্থ, তার পায়ে অনেক ব্যথা। সাহাবীরা তখন নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ওগো মায়ের নবীজি, আব্দুল্লাহ বিন আতিক অসুস্থ, আব্দুল্লাহ বিন আতিক অসুস্থ, আব্দুল্লাহ বিন আতিকের পায়ে অনেক ব্যথা। নবী আব্দুল্লাহ বিন আতিকের বাড়িতে চলে গেল আব্দুল্লাহ বিন আতিককে দেখার জন্য। আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ বিন আতিক, হে আব্দুল্লাহ বিন আতিক, তোমার কি হয়েছে? কিভাবে তুমি পায়ে ব্যথা পেয়েছো? কিভাবে তুমি পায়ে ব্যথা পেয়েছো? আব্দুল্লাহ বিন আতিক ডাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী, আপনি যখন বলেছিলেন মসজিদে নববীর ভিতরে বলেছিলেন কে কাপ্পিন আশরাফকে হত্যা করতে পারবে তার জান্নাতের সার্টিফিকেট আমি নবী দিব, এই কথা যখন আমি শুনলাম, আমি মালিকের দরবারে কেঁদে কেঁদে বললাম, ইয়া রাসূল আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাকে তৌফিক দাও, আমি যেন কাপ্পিন আশরাফকে হত্যা করতে পারি। তখন আমি কাপ্পিন আশরাফের বাড়িতে যাই আর কাপ্পিন আশরাফকে হত্যা করে আসলাম। আসবার সময় সুড়ঙ্গ পথ দিয়ে যখন বের হতে যাই, তখন বড় দেওয়ালে আমি কষ্ট করে উঠলাম, অনেক কষ্ট করে দেওয়ালে উঠলাম। দেওয়ালে উঠে মনে মনে ভাবলাম, যদি সে মারা না যায় তাহলে আমার কষ্টটা বিফলে। এই কথা ভেবে আমি তার মৃত্যুর ঘোষণা শুনে আমি আসলাম না। যখন মৃত্যুর ঘোষণা শুনলাম, তখন আমি আনন্দে খুশি হয়ে, আমার মনে ছিল না গো ইয়া রাসূলুল্লাহ, আমার মনে ছিল না আমি দেওয়ালে ছিলাম, এই কথা আমার মনে নাই, এই কথা আমার মনে নাই। আমি দেওয়াল থেকে লাফ মেরেছি, লাফ মাইরা আমার পায়ে ব্যথা পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার ডাক দিয়া কয়, আব্দুল্লাহ বিন আতিক, হে আব্দুল্লাহ বিন আতিক। নবীজি তার মুখ থেকে লালা মুবারক যখন আব্দুল্লাহ বিন আতিকের পায়ে লাগাই দিল, যখন আব্দুল্লাহ বিন আতিকের পায়ে লাগাইয়া দিল, আব্দুল্লাহ বিন আতিকের সাথে সাথে পায়ের ব্যথা চলে গেল। যখন নবীজির মুখের লালা মুবারক লাগাইয়া দিল, আব্দুল্লাহ বিন আতিকের পায়ের ব্যথা ভালো হয়ে গেল, ভালো হয়ে গেল। এই করে আমার নবীরা সাহাবীরা আমার নবীকে ভালোবাসতো, কত জীবন দিয়া ভালোবাসতো, রক্ত ঝরাইয়া ভালোবাসতো। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ওগো মায়ের নবীজি, আর আমরা গোপনে গোপনে লুকাইয়া লুকাইয়া কালিমার দাওয়াত দিব না, আর আমরা লুকাইয়া লুকাইয়া কালিমার দাওয়াত দিব না। এখন থেকে একটাবার অনুমতি দেন, আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব, কালিমার দাওয়াত দিব। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, এ আবু বকর, এখনো কালিমার দাওয়াত দেওয়ার সময় হয়নি, এখনো ইসলামের দাওয়াত দেওয়ার সময় হয়নি রে আবু বকর। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আর মন তো আর মানে না, একটাবার অনুমতি দেন, একটাবার অনুমতি দেন না গো ইয়া রাসূলুল্লাহ, একটাবার অনুমতি দেন। এতবার বলার পরে আমার নবী কই, ঠিক আছে আবু বকর, তুমি সারা মদিনাবাসীকে জানাইয়া দাও, জানাইয়া দাও, তুমি সারা মদিনাবাসীকে জানাইয়া দাও, আগামী শুক্রবারে আমরা কালিমার দাওয়াত ওপেনে দিব। যখন আবু বকর পুরা মদিনাবাসীকে জানাইয়া দিল,
কাফেররা মনে মনে ভাবলো হাইরে ইসলামের দাওয়াত হেরা ওপেনে দিবে, প্রকাশ্যে দিবে না, আর লুকাইয়া লুকাইয়া দিবে না, প্রকাশ্যে দিবে। কাফেররা হাজার হাজার কাফের যখন হাজার হাজার কাফের চারদিক দিয়ে দাঁড়িয়ে গেল, হাজার হাজার কাফের চারদিক দিয়ে দাঁড়িয়ে গেল হাতে পাথর নিয়ে। যখন দাঁড়িয়ে গেল হাজার হাজার কাফের, সাহাবীর সংখ্যা ছিল সেই সময় সাহাবীর সংখ্যা ছিল 40 জন, আর হাজার হাজার কাফের হাতে পাথর নিয়ে দাঁড়ায় লইল। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কই, ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাজিরুন, ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাজিরুন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার সাহাবায়ে কেরাম, আমরা কালিমার দাওয়াত আর লুকাইয়া লুকাইয়া দিব না, আমরা ইসলামের দাওয়াত আর লুকাইয়া লুকাইয়া দিব না, এখন থেকে আমরা প্রকাশ্যে দিব। যদি প্রকাশ্যে দিতে হয়, প্রকাশ্যে দিতে যাইয়া যদি জীবন দিতে হয়, কার জীবনটা আগে দিবা? বলা কথা, কার জীবনটা আগে দিবা? নবী বলা হইতে দেরি হইছে, আবু বকর লাফ মাইরা দাঁড়াইতে দেরি হইছে না। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবী যে, জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তালা তাহার মিটে না, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।